বন্ধুরা, আমরা সভ্যতার শুরু থেকেই পথ খুঁজে বের করতে কম্পাসের উপর নির্ভর করে আসছি। এর ছোট্ট কাঁটাটি আমাদেরকে নির্ভরযোগ্যভাবে উত্তর দিক দেখিয়ে দিয়েছে, যা আমাদের পৃথিবী নামে বিশাল গোলকের চৌম্বকীয় রহস্যের এক বিস্ময়কর প্রমাণ। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন, এই একই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে এই কম্পাস তার মৌলিক কাজটি করতে ব্যর্থ হয়, যেখানে দিকনির্দেশক হয়ে ওঠে এক ধাঁধা? আজ আমরা পৃথিবীর তেমনই 5টি রহস্যময় স্থান সম্পর্কে জানব, যা কেবল ভ্রমণকারীদের জন্য নয়, বরং বিজ্ঞানীদের জন্য এক অন্তহীন কৌতূহলের উৎস। আমাদের এই রহস্যময় যাত্রার শুরুটা হবে পৃথিবীর একদম প্রান্ত মেরু অঞ্চল থেকে। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই দুটি স্থানই কেবল তাদের হিমশীতল সৌন্দর্যের জন্য নয়, বরং তাদের অদ্ভুত চৌম্বকীয় আচরণের জন্য পরিচিত। সাধারণত একটি কম্পাস কেবল পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরুর দিকে নির্দেশ করে না, বরং এটি চৌম্বকীয় উত্তর মেরু বা চৌম্বকীয় দক্ষিণ মেরুর দিকে নির্দেশ করে। এই চৌম্বকীয় মেরুগুলো আসলে পৃথিবীর ভৌগোলিক মেরু থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত এবং প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে। এখন কল্পনা করুন, আপনি ঠিক এই চৌম্বকীয় মেরুর উপরে দাঁড়িয়ে আছেন। ঠিক এই বিন্দুতে পৃথিবীর চৌম্বকীয় বলরেখাগুলো আমাদের পৃষ্ঠের সমান্তরাল না হয়ে সরাসরি মাটি ভেদ করে উল্লম্বভাবে প্রবেশ করে। ফলে কম্পাসের কাঁটাটি তার স্বাভাবিক সমতল টানের অভাবে কোনো নির্দিষ্ট দিকে স্থির থাকতে পারে না। এটি এলোমেলোভাবে ঘুরতে থাকে, কারণ এর জন্য আর কোনো নির্দিষ্ট উত্তর বা দক্ষিণ থাকে না। আপনার মনে হবে আপনি যেন চৌম্বকীয় ক্ষেত্রটির একেবারে কেন্দ্রে দাঁড়িয়ে আছেন, যেখানে সব দিকই একই রকম। বারমুডা ট্রায়াঙ্গেল। ভূগোল এবং রহস্যের আলোচনায় এই নামটি উল্লেখ না করলে অসম্পূর্ণ থেকে যায়। এই নামটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে হারানো জাহাজ, অদৃশ্য বিমান এবং ব্যাখ্যাহীন ঘটনার এক রহস্যময় গল্প। বারমুডা ট্রায়াঙ্গেল হল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি ত্রিকোণাকার অঞ্চল, যা ফ্লোরিডার মিয়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকোর মধ্যে বিস্তৃত। শতাব্দীর পর শতাব্দী ধরে শত শত জাহাজ এবং বিমান এই এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে বলে দাবি করা হয়। এই ঘটনাগুলির সাথে প্রায় কম্পাসের অস্বাভাবিক আচরণের গল্প জড়িত থাকে। যারা এই অঞ্চলে ভ্রমণ করেছেন তাদের অনেকেই বর্ণনা করেছেন তাদের কম্পাস হঠাৎ করে সম্পূর্ণ ভুল দিকে ঘুরতে শুরু করেছে, বা কম্পাসের কাঁটাগুলো দ্রুত উল্টো পাল্টাভাবে ঘুরছে। এটি দিক নির্ণয়ে বিভ্রান্তি সৃষ্টি করে, যা বিপজ্জনক পরিস্থিতিতে আরও জটিলতা বাড়ায়। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে, দেখতে চাইলে উপরের আই বাটনে ক্লিক করুন। যদিও অনেক বিজ্ঞানী এই রহস্যগুলোকে প্রাকৃতিক কারণ, যেমন তীব্র ঝড়, শক্তিশালী সমুদ্র স্রোত এবং মানুষের ভুলের সাথে যুক্ত করেছেন, তবু কম্পাসের অদ্ভুত আচরণ নিয়ে কিছু ভৌগোলিক তত্ত্ব প্রচলিত আছে। একটি তত্ত্ব মতে এই অঞ্চলে পৃথিবীর চৌম্বকীয় উত্তর এবং সত্য উত্তর এর মধ্যে পার্থক্য শূন্য। এর অর্থ হল চৌম্বকীয় উত্তর এখানে ভৌগোলিক উত্তরের সাথে মিলে যায়। শুনতে ভালো মনে হলেও সমুদ্রযাত্রায় অভ্যস্ত নাবিকদের জন্য এটি বিভ্রান্তিকর হতে পারে, কারণ তারা সাধারণত এই পার্থক্যের সাথে মানিয়ে চলতে অভ্যস্ত। বারমুডা ট্রায়াঙ্গেলের বাইরেও পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যেখানে কম্পাস সঠিকভাবে কাজ করে না। এই স্থানগুলি চৌম্বকীয় অস্বাভাবিকতা অঞ্চল, ম্যাগনেটিক অ্যানোমালি ডনস নামে পরিচিত। এই অস্বাভাবিকতাগুলি সাধারণত পৃথিবীর ভূত্বকের নিচে স্থানীয়ভাবে উচ্চ ঘনত্বের চৌম্বকীয় খনিজ পদার্থের উপস্থিতির কারণে ঘটে। উদাহরণস্বরূপ, বিশাল পরিমাণে লোহা, ম্যাগনেটাইট বা অন্যান্য ফেরোম্যাগনেটিক উপাদান মাটির নিচে জমা থাকতে পারে। যখন আপনি এই ধরনের একটি অঞ্চলের উপরে থাকবেন, তখন পৃথিবীর মূল বৃহৎ চৌম্বকীয় ক্ষেত্র কম্পাসকে প্রভাবিত করার পাশাপাশি মাটির নিচের এই শক্তিশালী স্থানীয় চৌম্বকীয় টানও কম্পাসকে প্রভাবিত করবে। এই দুটি শক্তির টানাপোড়েনে কম্পাসের কাঁটাটি ভুল দিক নির্দেশ করতে পারে বা অস্থির হয়ে উঠতে পারে। বিশ্বজুড়ে এমন অনেক ম্যাগনেটিক অ্যানোমালি জোন আছে। উদাহরণস্বরূপ, রাশিয়ার কুর্স্ক ম্যাগনেটিক অ্যানোমালি হল পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী ম্যাগনেটিক অ্যানোমালিগুলির মধ্যে একটি। এখানে মাটির নিচে প্রচুর পরিমাণে লোহার আকরিক রয়েছে, যা কম্পাসকে মারাত্মকভাবে প্রভাবিত করে। একইভাবে অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের কিছু অংশেও এমন শক্তিশালী স্থানীয় চৌম্বকীয় ক্ষেত্র দেখা যায়। এবার আমরা যাব কানাডার আর্কটিক অঞ্চলের এক দূরবর্তী এবং অদ্ভুত স্থানে,
যার নাম মার্স ভ্যালি। কানাডার নুনাভুট অঞ্চলের ডিভন আইল্যান্ডে অবস্থিত এই উপত্যকাটির নামকরণ করা হয়েছে মঙ্গল গ্রহের সাথে এর অস্বাভাবিক সাদৃশ্য দেখে। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ জনশূন্য দ্বীপ এবং এর রুক্ষ ঠান্ডা পরিবেশ এটিকে নাছা এর মঙ্গল গবেষণার জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে। শুধুমাত্র এর চেহারা নয়, মার্স ভ্যালি এর শক্তিশালী স্থানীয় চৌম্বকীয় অস্বাভাবিকতার জন্য পরিচিত। এখানকার শিলার মধ্যে এমন কিছু রহস্যময় চৌম্বকীয় খনিজ পদার্থের উপস্থিতি পাওয়া গেছে যা এতটাই শক্তিশালী যে এটি কম্পাসকে সম্পূর্ণরূপে বিভ্রান্ত করে। বিজ্ঞানীরা মনে করেন এই অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন এবং বিলিয়ন বছর ধরে পৃথিবীর গভীরে ঘটে যাওয়া পরিবর্তনগুলো এখানকার শিলাগুলোকে অস্বাভাবিকভাবে চৌম্বকীয় করে তুলেছে। এই উপত্যকায় নেভিগেট করতে কম্পাসের উপর নির্ভর করা একেবারেই অসম্ভব, কারণ এর কাঁটা বারবার ভুল দিকে নির্দেশ করে, যা দিক নির্ণয়কে এক কঠিন চ্যালেঞ্জে পরিণত করে। আমাদের তালিকার শেষ স্থানটি কিছুটা ভিন্ন প্রকৃতির, কারণ এটি সরাসরি ভূপৃষ্ঠে কম্পাসকে অকার্যকর না করলেও পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে এর প্রভাব এতটাই ব্যাপক যে এটি মহাকাশচারী এবং স্যাটেলাইটের জন্য একটি গুরুতর হুমকি। দক্ষিণ আটলান্টিক অ্যানোমালি হল পৃথিবীর পৃষ্ঠের উপরে এবং মহাকাশে বিস্তৃত একটি বিশাল অঞ্চল যা দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ আটলান্টিকের ওপর অবস্থিত। এই অঞ্চলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অস্বাভাবিকভাবে দুর্বল। এই দুর্বলতার কারণ হল পৃথিবীর বাহ্যিক কোর এর ভেতরের তরল লোহার সঞ্চালন, যা এখানকার চৌম্বকীয় ক্ষেত্রকে পাতলা করে দিয়েছে। ফলস্বরূপ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র দ্বারা আটকে থাকা বিপজ্জনক বিকিরণ, যা ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট নামে পরিচিত, এই অঞ্চলে ভূপৃষ্ঠের অনেক কাছাকাছি চলে আসে। যদিও এটি সরাসরি হ্যান্ডহেল্ড কম্পাসকে ভুল দিক দেখায় না, যেভাবে লোহার আকরিক বা মেরু অঞ্চল করে, তবে দক্ষিণ আটলান্টিক অ্যানোমালির দুর্বল চৌম্বকীয় ক্ষেত্র ভূগর্ভস্থ স্থানীয় চৌম্বকীয় অস্বাভাবিকতাগুলিকে কম্পাসের উপর আরও বেশি প্রভাব ফেলতে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই অঞ্চলে মহাকাশে থাকা স্যাটেলাইট এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো অতিরিক্ত বিকিরণের শিকার হয়, যার ফলে তাদের নেভিগেশন সিস্টেম এবং কম্পিউটার সিস্টেমে ত্রুটি দেখা দিতে পারে। মহাকাশচারীদের জন্য এটি উচ্চ বিকিরণ ঝুঁকির একটি এলাকা। তো বন্ধুরা, দেখলেন তো আমাদের এই মহাবিশ্বের বুকে আমাদের নিজস্ব পৃথিবীও কতটা রহস্যময়, যেখানে বিজ্ঞানের নিয়মগুলো কখনো কখনো চ্যালেঞ্জের মুখে পড়ে। এই স্থানগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিতে এখনও কত কিছু অজানা রয়ে গেছে, যা আমাদের প্রতিনিয়ত আবিষ্কারের পথে অনুপ্রাণিত করে। আপনারা যদি এই ধরনের রহস্যময় স্থানগুলো সম্পর্কে আরও জানতে চান, তবে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও কৌতূহলোদ্দীপক তথ্যের জন্য।